إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقول هذه من عند الله وإن تصبهم سيئة يقول هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত শুকরিয়া সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আমাদেরকে ঈমান তাওহীদ বোঝার মতো নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, যার মাধ্যমে আমরা আখিরাতে সফল কাম হয়ে জান্নাত অর্জন করতে পারব। সেই দয়াময় করুণাময় মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে জুমার দিনে উপস্থিত আগত স্বাগত প্রাণপ্রিয় দিনী ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে আমালুন ইয়াজরি সাওয়াবুহা বা'দা মাউতিহি। এমন কিছু আমল, এমন কিছু কাজ রয়েছে যেই আমলের প্রতিদান অব্যাহত থাকে মৃত্যুর পরেও, অর্থাৎ মৃত্যুর পরেও যেই আমলের সওয়াব পাওয়া যায়, শীর্ষক বিষয়ে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা জানি যে এই দুনিয়া, এই জীবনটা আমাদের জীবনের যে পরিক্রমা সেটার একটা ধাপ। আমরা রূহের জগতে ছিলাম, সেখান থেকে আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ মায়ের পেটে আমরা এসেছিলাম। সেই জগৎ থেকে আমরা এই পৃথিবীর জগতে এসেছি। এই জগৎ থেকে আমরা আবার বারজাখি জগতে চলে যাব। তারপরে আমাদের চিরস্থায়ী ঠিকানা আমাদের আমল নির্ধারণ করে দিবে, এতে কি জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। তো এই যে একটা জীবনের পরিক্রমায় আমরা তৃতীয় ধাপে আছি। এই জগৎ, এটাকে বলা হয় দারুল বালা, দারুল ফানা। এই জগৎ ধ্বংস হয়ে যাবে। এই জগৎটি একজন মুসলিমের জন্য পরীক্ষার জগৎ। যে ব্যক্তি এই জগতের পরীক্ষায় পাশ করতে পারবে, পরবর্তী ধাপে সে ব্যক্তি সুখময় জীবন যাপন করতে পারবে। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই পৃথিবীতে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।
সব কিছু হবে সমতল মরুভূমির মতো। তাই এই ক্ষণস্থায়ী এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও যেই সমস্ত ব্যক্তিদের আমল সেই বারজাখী জীবনে থাকা অবস্থায় জারি থাকবে, সেই আমলগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা বড় সৌভাগ্যের ব্যাপার যে আমার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, আমার প্রতিদান পাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে, তারপরও আমি প্রতিদান পাচ্ছি। এটা একটা বিশাল পাওয়া। তাই অত্যন্ত গুরুত্ব দিতে হবে আমাদের এই জিনিসগুলোকে, যে এই দুনিয়া জীবন থেকে যখনই আমি বিদায় নিব, আমার জীবনের সব কিছু শেষ, আর কোনো কিছু করলে আমার আর লাভ হবে না। এমন কিছু কার্যক্রম রয়েছে যেই কাজ যদি আমরা পৃথিবী থাকতেই করে যাই, তাহলে মৃত্যুর পরেও আমরা তার প্রতিদান পাব। সেই বিষয়গুলো আমাদের জানা জরুরি এবং দরকার। তার পূর্বেই আমাদের সকলকেই জানতে হবে এবং এটা মেনে নিতে হবে যে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, যদিও এটাকে মেনে নিতে আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে, যদিও তোমরা মজবুতকৃত বড় বড় অট্টালিকা প্রাসাদেও তোমরা অবস্থান করো, এই মৃত্যুর হাত থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তাই পৃথিবীতে যেদিন আমি জন্মেছি সেদিন আমি মৃত্যুর সেই নির্ধারিত সীমা নিয়েই পৃথিবীতে এসেছি, যে সঠিক সময় আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আসার আগেই আমার যাওয়ার সেই সময়টা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে থাকতেই। যখন আমাদের বয়স 120 দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন পৃথিবীতে কতদিন আমি বাঁচব। তাই পৃথিবীতে আসার আগেই পৃথিবী থেকে যাওয়ার পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছিলেন। তাই পৃথিবী থেকে যেতে হবে, কোনো সন্দেহ নাই। তাই যার যাওয়াটা ভালো হবে সেই সৌভাগ্যবান, যার যাওয়াটা খারাপ হবে সেই দুর্ভাগ্যবান। তাই একজন ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে তিনি তার ব্যক্তিগত কিছু মন্তব্য করেছিলেন যে এই পৃথিবীর জীবনটা কেমন আর মৃত্যুর পরের জীবনটা কেমন। সে নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে সে নিজের ব্যাপারে সে মন্তব্যগুলো বলছেন, যখন আমি মারা যাব, ইউজাররিদুনি মিন মালাবিসি, তখন সর্বপ্রথম মানুষেরা আমার পোশাক খুলে ফেলবে। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আমার পোশাক খুলে আমাকে বিবস্ত করবে। ইয়াগসিলুনানি ইয়াকফিনুনানি, তারা আমাকে গোসল করাবে, তারা আমাকে কাফন পরাবে। ইখরিজুনানি আন মিন বাইতি, যেই বাড়িটা নিজ হাতে আমি গড়লাম, সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে যে অট্টালিকা আমি বানালাম, আমাকে সেই অট্টালিকা সেই প্রাসাদ থেকে আমাকে বের করে দিবে তারা। ওয়াসায়াতি কাসীরুনা লিতাশাইল জানাজা, এবং আমাকে ইয়াযহাবুনা বি লিমাসকানিল জাদীদ, আমাকে নতুন একটা বাসগৃহে তারা নিয়ে যাবে, যে নির্জন এলাকায় কেউ থাকে না, যেখান থেকে মানুষ রাত্রে যে জায়গায় যেতে পারে না, এইরকম একটা নতুন একটা ঘরে অর্থাৎ কবরের স্থানে আমাকে নিয়ে যাবে। অনেক মানুষ আমার জানাজার সালাত পড়ার জন্য তার আগমন করবে। বাল সায়াগলিল কাসীরু মিনহুম আমালাহুম ওয়া মাওয়াইদাহু লিআজলি দাফনি, আমাকে দাফন করার জন্য, আমাকে কবর দেওয়ার জন্য অনেক মানুষ তার ব্যক্তিগত কাজ ফেলে দিবে, তাদের সেই পরিকল্পনাগুলি স্থগিত করে দিবে আমাকে শুধু তারা দাফন করানোর জন্য। ওয়াকাদ ইয়াকুনুল কাসীরু মিনহুম লাম ইউফাক্কির ফি নাসিহাতি ইয়াওমান মিনাল আইয়াম, এত কিছু করার পরেও তারা আমার এই উপদেশগুলো একদিন অথবা 2 দিনই স্মরণ করবে, একদিন 2 দিন পর তারা আমাকে ভুলে যাবে, তারা আমাকে আর চিন্তা ভাবনা করবে না। আশিয়া ইসা ইউতিম্মু আত-তাখাল্লুসু মিনহা, আমি যখন মারা যাব, মৃত্যুবরণ করব, সর্বপ্রথম আমার ব্যক্তিগত বিষয় থেকে আমি অধিকার হারাবো। মাফাতিহাতি, আমার চাবি, কিতাবি, আমার বই, হাকিবাতি, আমার ব্যাগ, আহদিয়াতি, আমার জুতা, আমার ব্যক্তিগত যতগুলো আসবাব ছিল সব আসবাবগুলো থেকে আমি আমার অধিকার হারাবো, এগুলোর মালিক আর আমি থাকবো না। ওয়াইন কানা আহলি মুওয়াফিকিনা ফাসাউফা ইয়াতাসাদ্দাকুনা বিহা লিতানফাআনি, যদি আমার পরিবার ভালো হয় তাহলে আমার জন্য তারা সেই বিষয়গুলো আল্লাহর রাস্তায় দান করবে বা কাউকে দিয়ে দিবে, যাতে করে কবরে থেকে আমি তার উপকার পাই।
আর যদি আমার পরিবার খারাপ হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তাআক্কাদু বিআন্না দুনিয়া লান তাহজান আলাইয়া, তোমরা সবাই জেনে রাখো, এটা চিরন্তন সত্য কথা যে তোমার মৃত্যুতে দুনিয়া কখনো চিন্তিত হবে না। দুনিয়ার গতিতে চলবে, দুনিয়া যেভাবে চলছে সেভাবেই চলবে। আমার মৃত্যুতে দুনিয়া যে একটু শোক প্রকাশ করবে এটা ধারণা করো না। আমার মৃত্যুতে দুনিয়া যে একটু কষ্ট পাবে এটা ধারণার কোনো বিষয় নাই। লান তাতাওয়াক্কাফ হারাকাতাল আলাম, এই পৃথিবীর কোনো নড়াচড়া বন্ধ হবে না। মানুষ যেভাবে কাজ করছিল সেভাবেই কাজ করবে। ওয়াল ইকতিসাদু সায়াস্তামির, অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য যেভাবে চলছিল সেভাবেই চলবে। ওয়া ওয়াযীফাতি সায়াতি গায়রি লিয়াকুমা বিহা, আমার যে অফিস ছিল, আমার যে চেয়ার ছিল, আমার যে বসার জায়গা ছিল, সেই জায়গা অন্যজন দখল করে নেবে। নিজের গতিতে কাজ চলতেই থাকবে, শুধু আমি থাকবো না, শুধু আমি থাকবো না। আমার জায়গায় অন্য ব্যক্তি উপস্থিত হবে, আমার অধিকার অন্য ব্যক্তি নেবে, আমার জায়গায় আমার চেয়ার অন্য ব্যক্তি বসে সেভাবে কার্য পরিচালনা করবে। এই পৃথিবীর কোনো কিছুই এক সেকেন্ডের জন্য বন্ধ থাকবে না, বন্ধ হবে শুধু আমার সব কিছু। তারপর তিনি বলছেন যে ওয়া আমওয়ালি সায়াযহাবু হালালান লিল ওয়ারাসা, আমার মৃত্যুর পর আমার এই অঢেল সম্পদগুলো অচিরেই আমার সেই ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে। বাইনামা সাআনাসা ওয়া হাসিবু আলাইয়া, অথচ তারা আমাকে দাফন করে এসে আমার উপার্জিত সম্পদ তারা নিজের ভিতরে ভাগ বন্টন করে নিচ্ছে, অথচ সেই কবরে তখন আমার ব্যক্তিগত হিসাব শুরু হয়ে গেল। সেখানে আর কেউ থাকবে না, সেখানে আমার পরিবার বলবে না যে আজকে আমার বাবা মারা গেল, এখান থেকে 5 শতক জমি বাবার জন্য দান করে দেই, তারা বলবে না। তারা কিঞ্চিত পরিমাণ অর্থ ছাড় দিবে না, সমানভাবে ভাগ করে নেওয়ার জন্য তারা ব্যস্ত থাকবে। আর ওই দিকে কবরে আমার হিসাব শুরু হয়ে যাবে। তারা আমাকে নিয়ে আর চিন্তিত হবে না, তারা আমাকে নিয়ে আর চিন্তা ভাবনা করবে না আমি কোথায় কিভাবে আছি, কি অবস্থায় আছি, আমার হিসাব সহজ হচ্ছে নাকি কঠিন হচ্ছে, আমি বিপদে আছি নাকি সুখে আছি, এই চিন্তা তাদের থাকবে না। তাদের এখন মেন ফোকাস বাবা কি রেখে গেল, বাবার কি কি আছে সেগুলোকে ভাগ বন্টন করে নেওয়াই থাকবে তাদের মেন দায়িত্ব। তাই তিনি বলছেন যখন আমি মারা যাব আমার সম্পদগুলো তারা বন্টন করে নেবে, অথচ কবরে আমার হিসাব শুরু হয়ে যাবে। আল কলিলু আল কাসিরু আন নাকিরু আল কাতমিরু, ছোট থেকে বড় এবং অল্প থেকে অল্প, অণু থেকে অণু পরিমাণ সম্পদের সব কিছুর হিসাব আল্লাহ আমার কাছে সেই কবরে গ্রহণ করবে, অথচ আমি কি অবস্থায় আছি এই ব্যাপারে কেউ খোঁজ খবর নেবে না। তারপর সেই ব্যক্তি বলছে ওয়া ইন্না আউওয়ালা মা মাউতি হুয়া ইসমি, আমি যখন মারা যাব সর্বপ্রথম আমার নামের মৃত্যু ঘটবে। আমি এত বড় ব্যক্তি ছিলাম, এক নামে আমাকে সবাই চিনত, আমার নাম শুনলে মানুষের সম্মানে তাদের বুক ভরে যেত, আমার নাম শুনলে মানুষ ভয়ে কি তারা নিচু হতো, আমার নাম শুনলে মানুষ সম্মানে মাথা নত করত। কিন্তু আমি মারা যাওয়ার পর সেই নাম ধরে আর কেউ ডাকবে না। তারা বলবে যে মৃত ব্যক্তিকে নিয়ে আসো, গোসল করাও, লাশকে নিয়ে আসো, কাফন পরাও, লাশকে নিয়ে আসো, কবর করে দাও, লাশকে নিয়ে আসো, জানাজা পড়াও। কেউ বলবে না আব্দুল করিম, আব্দুল হাসিব, আব্দুল্লাহকে নিয়ে আসো, তাকে কাফন করাও, তাকে দাফন করাও, তাকে জানাজা দাও, তাকে কবর দাও। নাম ধরে কেউ ডাকবে না। সে সর্বপ্রথম মারা যাওয়ার পর নিজের নামটাকে হারাবে। এত সুন্দর নাম, এত প্রসিদ্ধ নাম, যেই নাম শুনলে সবার মনে ভালোবাসা জাগ্রত হতো, সেই নাম ধরে আর কেউ ডাকবে না। শুধুমাত্র কয়েক মুহূর্তের ব্যাপার। একটু আগেই যাকে বলা হতো যে আব্দুল্লাহ খুব অসুস্থ, আব্দুর রহমান খুব অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুবরণ করবে, মারা যাওয়ার পর তাকে আর কেউ আব্দুর রহমান বলে ডাকে না, আর কেউ আব্দুল্লাহ বলে ডাকে না। বলে মাইয়েত, বলে লাশ, বলে জানাজা নিয়ে আসো, মাইয়েতকে নিয়ে আসো, তাকে গোসল করাও, তাকে আর কেউ নাম ধরে ডাকে না। তাই পৃথিবীর এটা চিরন্তন সত্য কথা, যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন মানুষ এবং আপনার আত্মীয় স্বজন আপনার সাথে এরকম আচরণ করবে, এটাই চিরসত্য কথা। এর বাহিরে কেউ আচরণ কোনো কিছুই করতে পারবে না। তারপর সেই ব্যক্তি বলছে ওয়াইনদামা ইউরিদুনা সলাত আলা সায়াকুলুনা উহযুরুল জানাজা, যখন তারা জানাজার সালাতের জন্য আসবে তখন তারা বলবে যে জানাজার সালাতের জন্য লাশটাকে উপস্থিত করো, আমার নাম ধরে আর কেউ ডাকবে না। তাই তিনি আক্ষেপ করে বলছেন ফায়া আইয়ুহাল হাইয়ুল আন, হে মানুষেরা তোমরা এখনো যারা জীবিত আছো তোমরা শুনে রাখো, আইলাম আন্নাল হুজনা আলাইকা সায়াকুনু আলা সালাসাতি আনওয়া, আপনার মৃত্যুর পর মানুষ 3 ভাবে আপনার জন্য দুঃখ প্রকাশ করবে। আপনি যখন মারা যাবেন তখন মানুষ আপনার জন্য 3 ভাবে দুঃখ প্রকাশ করবে। 1 নাম্বার হচ্ছে যারা আপনাকে বাহ্যিকভাবে চিনে, যারা আপনাকে বাহ্যিকভাবে জানে,
অত আন্তরিকতা আপনার সাথে নাই। আপনি যখন মারা যাবেন তারা বলবে লোকটা এভাবেই হঠাৎ মারা গেল, লোকটা এভাবেই হঠাৎ মারা গেল, তার বয়সই হয়নি, এই অল্প বয়সে লোকটা মারা গেল, এতটুকু আফসোস তারা করবে, এর বেশি আফসোস তারা করবে না। দ্বিতীয় শ্রেণীর একটা দুঃখ প্রকাশ, সেটি হচ্ছে আপনার ঘনিষ্ঠ বন্ধুরা। আপনার ঘনিষ্ঠ বন্ধুরা আপনার জন্য হয়তো বা কয়েক ঘন্টা, কয়েক দিন তারা দুঃখ প্রকাশ করবে, একদিন অথবা 2 দিন তারা দুঃখ প্রকাশ করবে, তারপর তারা নিজ নিজ কথাবার্তায়, নিজ নিজ হাসি ঠাট্টায় তারা কি আবার মজে যাবে। আপনার নাম তাদের মাঝে আর উল্লেখিত হবে না, আপনার নাম তাদের মাঝে আর উপস্থাপিত হবে না, আপনার কথা আর তারা স্মরণও করবে না। 3 নম্বর সবচেয়ে গভীর যেই দুঃখ কষ্ট, সেটি হচ্ছে পরিবারের দুঃখ। এই পরিবারের মানুষেরা আপনার জন্য হয়তোবা 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আপনার জন্য দুঃখ করতে পারে। তারপর তারা আপনাকে ভুলে যাবে, তারা আপনাকে স্মৃতির কোঠায় তারা রেখে দিবে, আপনাকে শুধু মাঝে মাঝে স্মরণ করবে, এছাড়া আর করার কিছুই থাকবে না। নিজ গতিতে সব কিছুই চলতে থাকবে, কিন্তু মাঝখান থেকে শুধু আপনার জন্য যে বিষয়টি উপস্থাপিত হলো সেটি কি, ইন্তাহাত কিসসাতুকা বাইনান নাস। আমি যখন মারা যাব, এই মারা যাওয়ার মাধ্যমে এই পৃথিবী থেকে আপনার আমার ঘটনা শেষ হয়ে যাবে, কেউ এই পৃথিবীতে আপনাকে আর আলোচনা করবে না। ওয়াবাদাত কিসসাতুকাল হাকীকা ওয়া হিয়াল আখিরাহ। আর আপনার প্রকৃত ঘটনা শুরু হবে, সেটি হচ্ছে আখিরাতের জীবনের ঘটনা। প্রকৃত ঘটনা হচ্ছে আখিরাতের জীবনের ঘটনা, এই দুনিয়ার জীবনটা জীবন নয়। তারপর তিনি বলছেন লাকাদ জালা ইনদাক, এবং আপনার কাছ থেকে যে জিনিসগুলো নিঃশেষ হয়ে যাবে সেগুলি হচ্ছে আল জামাল, আপনার সৌন্দর্য, আল মাল, আপনার সম্পদ, আস সিহহাতু, আপনার সুস্থতা, আল ওয়ালাদু, আপনার সন্তান, এবং আদ-দাওর, আপনার প্রাসাদ, আল কুসুর, আপনার ঘরবাড়ি, আজ-জাওজু, আপনার স্ত্রী, সব কিছু আপনার কাছ থেকে হারিয়ে যাবে। ওয়ালাম ইয়াবকা ইল্লা আমালুক, একমাত্র আমল আপনার সঙ্গে থাকবে। আমল ছাড়া আপনার সাথে আর কিছুই থাকবে না। আপনার এই সৌন্দর্য মাটির সাথে মিশে যাবে, আপনার এই সৌন্দর্য মাটি খেয়ে নিবে, কোনো কিছুই ওর অস্তিত্ব থাকবে না। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বড় বড় অট্টালিকা, বড় বড় প্রাসাদ এবং জমি, বিঘাকে বিঘা আপনার জমি, অঢেল সম্পদের মালিক আপনি, কোনো কিছুই আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র একটি জিনিস আপনার সঙ্গে থাকবে, সেটি হচ্ছে আপনার আমল। ওয়াবাদাতিল হায়াতুল হাকীকা, আর এটার মাধ্যমে আপনার প্রকৃত জীবনের সূচনা ঘটবে। এই আমলই বলে দিবে আপনার জীবনটা সুখময় হবে নাকি আপনার জীবনটা দুঃখময় হবে। এই কাজ বলে দিবে আপনি এই বারজাখী জীবন সহ এই কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত, হিসাবের দিন পর্যন্ত আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন। এই আমলই বলে দিবে, আর কোনো কিছু আপনার সঙ্গে থাকবে না। তারপর তিনি বলছেন ওয়াসওয়ালু হুনা, এখানে একটা প্রশ্ন, মাযা আ'দাদতা লিল কবরিক ওয়া আখিরাতাক মিনাল আন। হে ভাই, আপনি আপনার কবরের জন্য, আপনি আপনার আখিরাতের জন্য এখন পর্যন্ত কি প্রস্তুত করতে পেরেছেন? এটা তিনি প্রশ্ন করছেন যে আপনি আপনার কবরের জন্য, আপনি আপনার আখিরাতের জন্য এখন পর্যন্ত কি প্রস্তুত করতে পেরেছেন, যে এখনই যদি আপনি মারা যান, যে আপনি কবরে গিয়ে আপনাকে এটা সাপোর্ট দিবে, এখনই যদি আপনি মারা যান আখিরাতে আপনাকে এটা সাপোর্ট দিবে, এরকম কোন জিনিস আপনি প্রস্তুত করে রাখতে পেরেছেন যে এখনই মারা গেলে আপনার জীবনটা সুখময় হবে, এখনই মারা গেলে আপনার জীবনটা সুন্দরময় হবে, এখনই মারা গেলে আপনি কবরে শান্তিতে থাকতে পারবেন? এইরকম কি আমল আপনি করেছেন, এটাকে আমি জোর গলায় বলতে পারবো? কি প্রস্তুতি আমার আছে? হাদিহি হাকীকাতুন তাহতাজু ইলা তাআম্মুল, এটাই হচ্ছে প্রকৃত বাস্তবতা, যেই বাস্তবতা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। তাই তিনি সবাইকে উদ্বুদ্ধ করছেন যে হে মুসলিম ভাইয়েরা, আপনি ফরজ, নফল এবং গোপন দান এবং সৎ কাজ এবং রাতের নামাজের প্রতি আপনি গুরুত্ব দেন, কারণ আমল ছাড়া আপনার সাথে আর কিছুই থাকবে না। সেই দিন আমলই আপনার সাথে থাকবে, আর কোনো কিছুই আপনার সাথে থাকবে না। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে এমন কাজ, যেই কাজ মৃত্যুর পরে আপনার জন্য কল্যাণের কারণ হবে। এমন কাজ আপনি পৃথিবীতে করে যাবেন, যেই কাজ করে গেলে কবরে বসে থেকেও, কবরে শুয়ে থেকেও, কবরে অবস্থান করেও আপনি তার প্রতিদান পেতে থাকবেন। এইরকম কাজ এই পৃথিবীতে করে যাওয়া দরকার, এরকম কাজ এই পৃথিবীতে রেখে যাওয়া দরকার। আপনি সালাত পড়ছেন, মৃত্যুর পর পর আপনার সালাত শেষ। আপনি হজ করলেন, হজ করার সামর্থ্য আছে, মৃত্যুবরণ করলেন, হজের সময় শেষ। আপনি জাকাত দিবেন, জাকাত দেওয়ার সামর্থ্য আছে, মৃত্যুবরণ করলেন, জাকাতের সেই ইবাদতের প্রতিদান শেষ। সব কিছুই শেষ হয়ে যাবে, আপনি আর করতে পারবেন না। এমন কিছু প্রতিদান রয়েছে, এমন কিছু আমল রয়েছে, সেটা যদি আপনি পৃথিবীতে রেখে যান, সেটা যদি আপনি পৃথিবীতে জারি করে যান, চালু করে যান,
তাহলে আপনার এই প্রতিদান কবরে থেকেও আপনি পাবেন। এইরকম কাজ আমাদের প্রত্যেককে করা দরকার। কারণ মনে রাখবেন, এই পৃথিবী বড়ই স্বার্থপর। এই পৃথিবী আপনাকে রাখবে না, এই পৃথিবী আপনাকে রাখবে না। এই পৃথিবী আপনাকে রাখার জন্য নেয়নি, আপনাকে মাটির ভিতরে দেওয়ার জন্য এই পৃথিবী আপনাকে নিয়েছে। এই পৃথিবীতে আপনি যতদিন আছেন ততদিন নিজেকে আপনি অবশ্যই যোগ্য করে পৃথিবী থেকে বিদায় নেবেন। এটাই আপনার আমার মেন টার্গেট, এটাই আপনার আমার আসল ড্রিম, স্বপ্ন, যে আমি এই পৃথিবীতে এসেছি, আমি নিজেকে জান্নাতের জন্য যোগ্য করার জন্য এসেছি। তাই এই পৃথিবী আপনাকে সুযোগ দিয়েছে, আমাকে সুযোগ দিয়েছে। যতদিন বেঁচে আছেন, যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ চেষ্টা করে যেতে হবে যে কবরের জন্য আমি কি করলাম, আখিরাতের জন্য আমি কি করলাম, নিজের জন্য আমি কি করলাম। এই চিন্তা চেতনা যদি না থাকে, তাহলে মনে রাখবেন এই পৃথিবী বড়ই স্বার্থপর, আপনাকে ধোকায় ফেলে দিবে এবং আপনার জাহান্নামের রাস্তা আপনার জন্য সহজ করে দিবে। তাই আসুন আমরা এমন আমলের কথা জানি, এমন আমলের কথা চিন্তা করি এবং শিখি যে আমলগুলো পৃথিবীতে করে গেলে কবরে শায়িত অবস্থায় থেকেও আমি তার প্রতিদান পাব। যে হাদিসটি সহিউল জামের ভিতরে এসেছে এবং ইমাম বাজ্জার তার মুসনাদের ভিতরে হাদিসটি নিয়ে এসেছেন এবং আলবানী রহিমাহুল্লাহ যে হাদিসটিকে সহি বলেছেন 3596 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবউন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বা'দা মাউতিহি। এমন 7টি জিনিস রয়েছে, যেই 7টি জিনিসের প্রতিদান বান্দার জন্য জারি থাকে, প্রবাহিত থাকে। ওয়া ফি কবরিহি বা'দা মাউতিহি, এমতো অবস্থায় যে সে মৃত্যুর পরে কবরে অবস্থান করছে, অথচ কবর থেকেও সে 7টি জিনিসের প্রতিদান কবর থেকেও পাচ্ছে। এমন 7টি জিনিস রয়েছে। এই 7টি জিনিস আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কোনো জ্ঞান শিক্ষা দিবে। মান আল্লামা ইলমান, যে ব্যক্তি জ্ঞান শিক্ষা দিবে, এই জ্ঞানের এই শিক্ষাদান, এই জিনিসটি তার মৃত্যুর পরেও তাকে প্রতিদান দিবে এবং তার আমলনামা ভারী করবে। তালিমুল ইলম, এখানে ইলম দ্বারা যে উদ্দেশ্য সেটি হচ্ছে ওয়াল মুরাদু বিল ইলমি হুনা আল ইলমুন নাফি। এখানে ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলমুন নাফি, উপকারী জ্ঞান উদ্দেশ্য। ইলম 2 প্রকার, আল ইলমুদ দীনিয়া আল ইলমুদ দুনিয়াবিয়া। একটা হচ্ছে দ্বীনের ইলম আর একটা হচ্ছে দুনিয়ার ইলম। দ্বীনের ইলমের মধ্যে উপকারী ইলম, দুনিয়ার ইলমের মধ্যে উপকারী ইলম, সেটাই যেই ইলম আপনাকে আখিরাতমুখী করে। তাই উপকারী ইলমের সংজ্ঞা দিতে গিয়ে এখানে বলছেন, আল্লাযী ইউবসিরুন নাসা বিদীনিহিম ওয়া ইয়ারিফুহুম বিরাব্বিহিম ওয়া মা'বুদিহিম, যেই জ্ঞান আপনাকে আপনার দ্বীনের ব্যাপারে সঠিক ধারণা রাখার যোগ্যতা অর্জন করায়, যেই জ্ঞান আপনাকে আপনার রব সম্পর্কে ধারণা দেয়, যেই জ্ঞান আপনাকে আপনার মা'বুদ সম্পর্কে ধারণা দেয়, যেই জ্ঞান অর্জন করে আপনি সরল সঠিক সোজা পথে আপনি চলতে পারেন, যেই জ্ঞান অর্জন করে আপনি হেদায়েত এবং পথভ্রষ্টতার মধ্যে পার্থক্য করতে পারেন, যেই জ্ঞান অর্জন করে আপনি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে পারেন, এই জ্ঞানের নাম হচ্ছে আল ইলমুন নাফি। কোনো ব্যক্তি যদি এই জ্ঞান অর্জন করে এবং এই জ্ঞান অন্যকে শিক্ষা দেয়, আপনি যাকে শিক্ষা দিবেন সে যতদিন এই ইলমের উপর আমল করবে, আপনি মারা গেলেও সে যদি আপনার মারা যাওয়ার 20 বছর পর আপনি মারা গেছেন এবং 20 বছর যাবত যদি আপনার ওই ছাত্র, আপনার ওই স্টুডেন্ট সেই ইলমের উপর আমল করে, যে ইলম আপনি তাকে শিক্ষা দিয়েছেন, উপকারী জ্ঞান, আপনি কবরে শায়িত অবস্থায় থেকেও ওই ইলমের প্রতিদান আপনি পাবেন, অথচ আপনি আমল করছেন না। আপনার আমল 20 বছর আগে বন্ধ হয়ে গেছে, অথচ 20 বছর যাবত আপনার আমল নামায় আল্লাহ আমল বৃদ্ধি করে দিচ্ছেন, বৃদ্ধি করে দিচ্ছেন, বৃদ্ধি করে দিচ্ছেন। এটি হচ্ছে এমন আমল যেই ইলম আপনি শিক্ষা দিলে সেই ইলমটা মৃত্যুর পরে আপনার জন্য উপকারী হবে। সেটি হচ্ছে ইলমুন নাফি, সেটি হচ্ছে উপকারী জ্ঞান। যেই জ্ঞানের মাধ্যমে মানুষ আখিরাতকে চিনতে পারে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ দ্বীন ইসলামকে চিনতে পারে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ হালালকে চিনে, হালাল ঘরে, হারামকে চিনে, হারামকে ছাড়ে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ হেদায়েতকে চিনে, হেদায়েতের পথে থাকে, যেই জ্ঞানের মাধ্যমে মানুষ পথভ্রষ্ট থেকে জেনে বুঝে পথভ্রষ্ট থেকে পরিহার করে, এইরকম জ্ঞান যে ব্যক্তি অর্জন করবে এবং যে অন্যকে শিক্ষা দিবে, যাকে শিক্ষা দিবে সে ব্যক্তি যতদিন এই ইলমের উপর অবস্থান করবে, যে শিক্ষা দিল ওই ব্যক্তি ততদিন পর্যন্ত এর প্রতিদান পেতেই থাকবে। এটি হচ্ছে মান আল্লামা ইলমান। তাই প্রথম যেই জিনিসটা মৃত্যুর পরেও আপনার আমার জন্য উপকারে আসবে সেটি হচ্ছে ইলমুন নাফি।
তাই আমরা এখন চিন্তা করি যে কতজন ব্যক্তি, কতজন মুসলিম আমরা ইলমুন নাফে নিজে শিখতে পেরেছি এবং অন্যকে শিখাতে পেরেছি। আজ পর্যন্ত আমার ছাত্র কয়জন, আজ পর্যন্ত এমন ব্যক্তি কয়জন যাদেরকে আমি দিনের পথে আহ্বান করেছি, সে দিনের পথে আছে, সঠিকটা আমল করছে, আমার দাওয়াতে সে দিন পেয়েছে, তার উপর সে আমল করছে। আপনি মনে রাখবেন যতজন থাকবে ততজনের পার্সেন্টেজ আপনি পাবেনই পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন আপনার মৃত্যুর পরেও আপনি প্রতিদান পেতেই থাকবেন। তাই আমাদের সকলের উচিত নিজে জ্ঞান শিক্ষা করা এবং সেই জ্ঞান অন্যকে শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার একটি আয়াত যদি তোমাদের জানা থাকে, আমার একটি উপদেশ যদি তোমাদের জানা থাকে, সেটা তুমি অন্যকে প্রচার করে দাও, অন্যকে জানিয়ে দাও। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া, এটা হচ্ছে এমন একটা আমল যেই আমলটা আপনার জারি থাকবে কিয়ামত পর্যন্ত। যদিও আপনি পৃথিবীতে নাই, যদিও আপনি আমল করতে পারছেন না, যদিও আপনার আমলের দ্বার বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনার আমল নামায় এই প্রতিদান যোগ হতেই থাকবে, যোগ হতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যোগ হতেই থাকবে। তো অবশ্যই আমাদের উচিত এইরকম আমলগুলো হাতে নেওয়া, যে আমলগুলোর মাধ্যমে মৃত্যুর পরে আমার লাভ হবে। আরেকটি হাদিস সিলসিলা সাহিহার ভিতরে এবং আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, যে হাদিসে বলা হচ্ছে মান আল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত কাউকে শিক্ষা দিল, কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত, ওই ব্যক্তির আমল নামায় ততদিন পর্যন্ত সেই প্রতিদান লিপিবদ্ধ করা হবে যতদিন ওই আয়াতটা তেলাওয়াত করা হবে। অর্থাৎ আমি একজনকে একটা আয়াত শিক্ষা দিলাম, ওই যাকে শিক্ষা দিলাম সে যতদিন ওই আয়াত তেলাওয়াত করবে, যতদিন ওই আয়াতের উপর অটল থাকবে, যতদিন সে আয়াতের উপর সে আয়াতকে মানবে, সে আয়াতকে পালন করবে, ততদিন তার প্রতিদান আমিও পাবো, কারণ আমি তাকে সে আয়াতটি শিক্ষা দিয়েছিলাম। তাই অবশ্যই এটা আমাদের অত্যন্ত একটা পাওয়ারফুল একটা আমল, যে আমলটা মৃত্যুর পরেও অব্যাহত থাকে, জারি থাকে। 2 নাম্বার যেই কাজটি করলে, যে আমলটি করলে মৃত্যুর পরেও সেই আমল জারি থাকে, সেটি হচ্ছে ইজরাউন নাহরি, কূপ খনন করা, পানির ব্যবস্থা করে দেওয়া। এমন একটা ব্যবস্থা করে দেওয়া যে জায়গায় কোনো পানি নাই, সেই জায়গায় আপনি পানি ব্যবস্থা করে দিলেন, সেই পানি থেকে অনেকে উপকৃত হলো এবং অনেক পশু পাখি উপকৃত হচ্ছে, চতুষ্পদ জন্তু উপকৃত হচ্ছে, মানুষ সেখান থেকে পানি পান করছে। এইরকম কাজ যদি আমি করে যেতে পারি, তাহলে মৃত্যুর পরেও এর প্রতিদান আপনার আমলনামায় যোগ হতে থাকবে। যতদিন পর্যন্ত মানুষ সেই জায়গা থেকে, সেই টিউবওয়েল থেকে, সেই কূপ থেকে যতদিন মানুষ পানি পান করবে, যত মানুষ পানি পান করবে, যতবার মানুষ পানি পান করবে, যত চতুষ্পদ জন্তু, যত পাখি, যা কিছু আছে, যতদিন পানি পান করে তারা উপকৃত হবে, তার পার্সেন্টেজ আপনিও পাবেন এবং এই পার্সেন্টেজের ভিতরে কোনো কমতি করা হবে না। পরিপূর্ণ পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবেন। অথচ আপনি পৃথিবীতে নাই, আপনার আমলের দ্বার বন্ধ হয়ে গেছে, আপনার আমল নামার দ্বার বন্ধ হয়ে গেছে, অথচ আপনার আমল নামায় নেকি বৃদ্ধি হতে আছে, অথচ আপনি পৃথিবীতে নাই। তাই এই কাজ করলে আপনার আমল নামায় এই নেকি লিপিবদ্ধ করা হবে, যদিও আপনি পৃথিবীতে বেঁচে নেই, যদিও আপনি এই পৃথিবীতে অবস্থান করছেন না। তাই কোনো ব্যক্তি যদি এরকম পানির ব্যবস্থা করে দেয়, এরকম এমন একটা জিনিসের ব্যবস্থা করে দেয়, যেই জায়গায় পানির একটা টিউবওয়েল, পানির যে কোনো ব্যবস্থা করে দিলে সেখান থেকে মানুষ উপকৃত হবে, সেই ব্যক্তির জন্য অবশ্যই এই প্রতিদান তার মৃত্যুর পরেও জারি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুত তিরমিজির হাদিসে বলছেন, 1956 নম্বর হাদিস, ওয়াইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা লাকা সাদাকাহ, তোমার এক বালতি পানি তুমি কূপ থেকে উঠালে, বা যে জায়গায় থেকে তুমি এক বালতি পানি উঠিয়ে তোমার ভাইয়ের বালতিতে সেই এক বালতি পানি ঢেলে দিলে, লাকা সাদাকা, এটা তোমার জন্য সাদাকা, এটা তোমার জন্য সাদাকা, এই উপকার করা তোমার জন্য এটা কি সাদাকা, এর নেকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন। আরেকটি হাদিসে সুনানুন নাসাইর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি মাতাত, আমার মা মারা গিয়েছে, আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার জন্য কোনো দান সদকা করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি পারো, তার জন্য তুমি দান সদকা করো। তখন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ফাআইয়ু সাদাকাতি আফদাল, আমার মায়ের জন্য কোন দান করা এখন আমার জন্য উত্তম হবে? যেহেতু আমার মা মারা গেছে, আমার মা এখন কবরে, আমার মায়ের আমল বন্ধ হয়ে গেছে, আমার মা যা আমল করেছিল সেটা নিয়ে সে কবরে চলে গেছে, আর কোনো কিছু হবে না, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ, আমলের উপর তার ফায়সালা হবে। আমার মা মারা গেছে, আমি জীবিত আছি, আমি কি তার জন্য কিছু করতে পারি? হ্যাঁ করতে পারো।
কি করলে এখন তার জন্য বেশি উপকার হবে, এখন এই পরিস্থিতিতে কোন দান করলে, কোন সাদাকা করলে মার জন্য বেশি উপকার হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিউল মাই, পানি পান করানো, অন্যকে পানি পান করাও, তোমার মায়ের উদ্দেশ্যে অন্যকে পানি পান করাও। এই পানি পান করানো, এই কাজটা তোমার মায়ের জন্য সব থেকে বেশি উপকার দিবে। তাই অবশ্যই এইরকম কাজ যারা পৃথিবীতে করে যায়, এইরকম কাজ যারা পৃথিবীতে জারি রেখে যায়, তার মৃত্যুর পরেও ওই ব্যক্তির প্রতিদান পেতেই থাকে। 3 নাম্বার যেই কাজটি করলে আমাদের কি হয়, মৃত্যুর পরে উপকার পাওয়া যায়, সেটি হচ্ছে হাফরুল আবার। হাফরুল আবার, বড় বড় কূপ খনন করে দেওয়া। আগে একটা ছিল যে হাফরু ইজরা ও নাহার, পানির ব্যবস্থা করে দেওয়া। নাহার মানে নদী, প্রবাহিত একটা পানি চলে যাচ্ছে, যেমন টিউবওয়েল করলাম, এই টিউবওয়েল থেকে পানি কি সবসময় প্রবাহিত হতেই থাকে, এরকম একটা নদীর ব্যবস্থা করে দিলাম, একটা বিলের ব্যবস্থা করে দিলাম। আর পরের শব্দ বলা হচ্ছে হাফরুল আবার, এমন একটা পানির ব্যবস্থা করে দিলাম যেখানে সবসময় পানি থাকে এবং পথিকরা যখন পথ চলে সেখানে তারা তৃষ্ণার্ত হলে সেখানে নেমে তারা পানি পান করতে পারে, নিজের উপকার করতে পারবে। এইরকম কাজ যারা করে যাবে তাদের জন্য এই কাজটা মৃত্যুর পরে উপকার দেবে। বিখ্যাত প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তি পথ চলছিল, ফাস্তাদ্দা আলাইহিল আতাশ, পথ চলতে চলতে তার অনেক পিপাসা লাগলো, ফানাজালা বিরান, সে একটা কূপে নামলো, ফাশারিবা মিনহা, সেই কূপ থেকে সে পানি পান করলো, থুম্মা খারাজা, অতঃপর সে কূপ থেকে যখন বের হলো, ফাইদা হুয়া বিকালবিন আলহাযু ইয়াকুলু সারা মিনাল আতাশ, সে দেখতে পেলে একটি কুকুর যে পিপাসায় তৃষ্ণার্ত হয়ে সে হাঁপাচ্ছে। তখন ওই ব্যক্তি বুঝতে পারলো যে আমাকে যেই রকম পিপাসা লেগেছিল এই কুকুরকেও সেই রকম পিপাসা লেগেছে। ফামালা খুফাহু, সে তার মুজা, সেই কূপে নেমে তার মুজাটা পানিতে ভরিয়ে নিল। থুম্মা আমসাকাহু বিফিহ, এবং সেই মুজার মুখ সে বন্ধ করলো। থুম্মা রকিয়া ফাসাকাল কালবা, অতঃপর সেই পানি সেই কুকুরকে সে খাওয়ালো। ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির শুকরিয়া আদায় করলেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। এই যে একটা কাজ, এই যে একটা কার্যক্রম হলো, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন একটা কুকুরকে পানি পান করানোর জন্য। কিন্তু যে ব্যক্তি ওই রাস্তার পাশে ওই কূপটি খনন করেছিল, সেই ব্যক্তিও এই প্রতিদান পাবে যে এই কূপ থেকে 2 জন ব্যক্তির জীবন বাঁচলো। এক, ওই ব্যক্তি নিজে তার পিপাসা মিটালো, আর ওই ব্যক্তি একটা কুকুরের পিপাসা সে মিটিয়ে দিল। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিল। আর যেই ব্যক্তি এরকম পানির ব্যবস্থা করে গেছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি প্রতিদান দেবেন। তাই অবশ্যই এইরকম কাজ যারা পৃথিবীতে করে যায়, অথচ সে পৃথিবীতে নাই, আজ থেকে 10 বছর আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার আমলের দরজা বন্ধ হয়ে গেছে, অথচ এই কাজ করে যাওয়ার কারণে আজ পর্যন্ত তার আমল নামায় নেকি লিপিবদ্ধ হতেই আছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। যতদিন সেই কাজটা চলতে থাকবে ততদিন সেই নেকি তার আমল নামায় যোগ হতেই থাকবে। তাই এরকম কাজ আমাদের করা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত বেশি দরকার। আরেকটি হাদিস সহিহ তারগীব ওয়াত তারহিবের ভিতরে এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال মান হাফারা মাআন, যে ব্যক্তি কোনো পানির জন্য একটা নির্দিষ্ট জায়গা খুঁড়ে পানির ব্যবস্থা করে দিল, লাম ইয়াশরাব মিনহু কাবিদুন হাররা মিন জিন্নিন ওয়ালা ইনসিন ওয়ালা তাইরিন ইল্লা আজারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, সেই কূপ থেকে কোনো জিন, কোনো মানুষ এবং কোনো পক্ষীকুল যারাই পিপাসিত সমস্ত কিছু যদি সেই কূপ থেকে পানি পান করে, তার সমস্ত প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে প্রদান করবেন। তাই আপনি আমি যদি এরকম কোনো কাজ এই পৃথিবীতে করে যেতে পারি, তাহলে আমার মৃত্যুর পর এই কাজের প্রতিদান আমি পাবো, যদিও পৃথিবীতে আমি সেই দিন থাকবো না। তাই আমাদের উচিত এরকম কাজ করে যাওয়া, যেই কাজ করলে মৃত্যুর পরেও সেই কাজের প্রতিদান পাওয়া যায়। 4 নাম্বার গরসুন নাখলি, খেজুর গাছ রোপণ করা। হাদিসে শব্দটি এসেছে যে খেজুর গাছ রোপণ করা। খেজুর গাছ রোপণ করা এই কথাটি এই কারণে নিয়ে আসা হয়েছে যে অমিনাল মা'লুম আন্নান নাখলা সাইয়্যিদুল আশজার, এটা সবারই জানা কথা যে খেজুর গাছ গাছের নেতা। যত গাছ পৃথিবীতে আছে সমস্ত গাছের নেতা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছকে বলা হয় সাইয়্যিদুল আশজার, গাছ সমূহের নেতা। এই কারণে হাদিসে খেজুর গাছের কথা নিয়ে আসা হয়েছে। কিন্তু খেজুর গাছ সহ আরও যতগুলো গাছ রয়েছে, যেই গাছের মাধ্যমে মানুষ উপকার অর্জন করতে পারবে, এই জাতীয় গাছ যদি আমরা রোপণ করতে পারি, সেই গাছ থেকে যদি মানুষ উপকার লাভ করে, তাহলে আমরা এই প্রতিদানের শামিল হব এবং আমরা সেই প্রতিদান পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ বুখারীর 5444 নম্বর হাদিস, ইন্না মিনাশ শাজারি লামা বারাকাতুহু কাবারাকাতিল মুসলিম, নিশ্চয় এমন একটি গাছ রয়েছে যার বরকত একজন মুসলিমের বরকতের ন্যায়, ওয়াহিয়ান নাখলা, সেটি হচ্ছে খেজুর গাছ। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল জামের হাদিস, মাসালুল মুমিনি মাসালুন নাখলা,
মোমেনের দৃষ্টান্ত খেজুর গাছের দৃষ্টান্তের ন্যায়। মা আখাযতা মিনহা মিন শাইইন নাফাক, খেজুর গাছ থেকে কোনো মানুষ যা কিছু গ্রহণ করবে ওই খেজুরের গাছ তাকে উপকার দিবেই দিবে। খেজুরের গাছের সব কিছু উপকারী, খেজুরের গাছের ডাল উপকারী, খেজুরের গাছের পাতা উপকারী, খেজুরের গাছের খেজুর উপকারী, খেজুরের গাছের কাণ্ড উপকারী, খেজুরের গাছের ভিতরে যেটা আছে সেটাও উপকারী, খেজুরের গাছের সব কিছু উপকারী। খেজুরের গাছ থেকে মানুষ যখন কোনো কিছু গ্রহণ করবে ওই খেজুরের গাছ তাকে উপকার দিবেই দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেজুরের গাছের নেই একজন মুসলিমের দৃষ্টান্ত, অর্থাৎ একজন মুসলিমের কাছ থেকে একজন মানুষ সবসময় উপকারই পাবে, একজন মুসলিমের কাছ থেকে কোনো মানুষ ক্ষতি পেতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খেজুরের গাছের দৃষ্টান্ত দিয়েছেন। তার মানে এই নয় শুধু খেজুরের গাছ রোপণ করলেই নেকি পাবো, অন্য গাছ রোপণ করলে নেকি পাবো না, বিষয়টা এমনটা নয়। আপনি এমন একটা গাছ রোপণ করলেন যেই গাছের নিচে ছায়া গ্রহণ করে পথিকরা, আপনি সেই প্রতিদান পাবেন। এই যে পথিকরা ছায়া গ্রহণ করছে, সেখানে বিশ্রাম নিচ্ছে, সেখানে অবশ্যই আপনি প্রতিদান পাবেন। আপনি এমন একটা গাছ রোপণ করলেন যে এই গাছ থেকে পথিকরা ফল ভক্ষণ করতে পারছে, আপনি অনুমতি দিয়েছেন এখান থেকে যারা যাবে তারা এই গাছের ফল ভক্ষণ করতে পারবে, যারা যায় তারাই ভক্ষণ করে, তাদের ক্ষুধা নিবারণ করে, তাদের চাহিদা তারা পূরণ করে, এই প্রতিদান আপনি পাবেন। তাই অবশ্যই আমাদের দরকার গাছ রোপণ করা, কারণ গাছ রোপণ না করলে এই যে অক্সিজেনগুলো আমরা পাচ্ছি কিভাবে আমরা পাবো? তাই গাছ অত্যন্ত একটা উপকারী জিনিস, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস। আজকে যতই এই বর্তমান দেশে বর্তমান পরিস্থিতিতে গাছ যতই কমে যাচ্ছে, আমাদের অক্সিজেনের সমস্যা ততই বেশি বৃদ্ধি পাচ্ছে। তাই প্রাকৃতিক অক্সিজেন নেওয়ার জন্য আমাদের গাছ অত্যন্ত জরুরি। তাই আমরা কি গাছ রোপণ করব। এই গাছ রোপণ করার পর এই গাছ থেকে যত উপকার মানুষ সাধন করবে সব উপকারের প্রতিদান আমি কবরে থেকে আমি পাবো। তাই অবশ্যই আমাদের উচিত যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য গাছ রোপণ করে যাওয়া। 5 নম্বর যেই কাজটি করলে মৃত্যুর পরেও এর প্রতিদান পাওয়া যায় সেটি হচ্ছে বিনাউল মাসাজিদ, মসজিদ তৈরি করা। যে ব্যক্তি মসজিদ তৈরি করে, মসজিদের কাজে সহযোগিতা করে, মসজিদ তৈরি করার সহযোগিতা করে, সেই ব্যক্তির প্রতিদান মৃত্যুর পরেও অব্যাহত থাকে, মৃত্যুর পরেও জারি থাকে। কারণ মসজিদ এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সম্মানিত জায়গা। আহাব্বুল বুকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় স্থান হচ্ছে মসজিদ। তাই মসজিদ যে ব্যক্তি নির্মাণ করবে, মসজিদ নির্মাণে যে ব্যক্তিরা সহযোগিতা করবে, সেই ব্যক্তিদের এই প্রতিদান মৃত্যুর পরেও অব্যাহত থাকবে, জারি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তাই অবশ্যই এই মসজিদ নির্মাণ করে যাওয়া এটা অত্যন্ত পুণ্যের কাজ, অত্যন্ত ভালো কাজ। আপনি মারা গিয়েছেন, এই মসজিদ থেকে যাবে, এই মসজিদ ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। আপনি মারা গিয়েছেন, আপনি মারা যাওয়ার অনেক 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 বছর পর কিয়ামত হয়েছে, জানি না কত বছর পর কিয়ামত হবে আমরা জানি না, কিন্তু যত বছর যতদিন এই মসজিদ থাকবে ততদিন এর প্রতিদান আপনি কবরে থেকে পাবেন, ততদিন এর প্রতিদান আপনি কবরে অবস্থায় থেকে পাবেন। তাই এর চাইতে কল্যাণকর কাজ, এর চাইতে পুণ্যের কাজ আর হতে পারে না। তাই কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, সেটা পূর্ণ মসজিদ হোক অথবা মসজিদ নির্মাণের সহযোগিতাই হোক। আরেকটি হাদিস এসেছে, যে ব্যক্তি কবুতরের ডিম রাখার সমপরিমাণ জায়গা, অর্থাৎ কবুতরের ডিম রাখলে যে জায়গাটা পায়, এই পরিমাণ জায়গা যদি কোনো ব্যক্তি মসজিদের জন্য কি করে, সহযোগিতা করে, এইরকম দান যদি কোনো ব্যক্তি করে, অর্থাৎ তুচ্ছ একটা জিনিস বোঝানো হচ্ছে। আপনার 5 টাকা 10 টাকা, একটা ফ্যান দিলেন, একটা জানালা দিলেন, যে কোনো মসজিদের আসবাবপত্র যা কিছু লাগে, যা মসজিদ পারপাস ব্যবহার হয়, মসজিদের উপকারার্থে যেটা ব্যবহার হয়, এই সব কিছুর প্রতিদান আপনি মৃত্যুর পরে পাবেন। তাই মসজিদ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে জীবিত রাখার জন্য যেমন মসজিদ লালন পালন করতে হবে, কে লালন পালন করবে দায়িত্ব আল্লাহ লিখে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন। তাই মসজিদের পিছনে যারা সহযোগিতা করবে, সাহায্য করবে, তাদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও তাদের আমল নামায় দিবেন। 6 নাম্বার যে কাজটি করলে মৃত্যুর পরেও প্রতিদান পাওয়া যায় সেটি হচ্ছে তাওরিসুল মুসহাফ। মুসহাফকে বিলীন করে দেওয়া, মুসহাফকে বিতরণ করে দেওয়া। কোরআন হোক, সেটা অন্যান্য দিনের বই হোক, যে কোনো কল্যাণকর একটা সাবজেক্ট হোক, একটা বিষয় হোক, এটা যদি আপনি আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করে দেন, ব্যয় করে দেন, তাহলে আপনার এই প্রতিদান মৃত্যুর পরে আপনি পাবেন। হয়তো আপনি কোরআন ছাপানোর একটা টাকা দিলেন, আপনি কোরআন কিনে কাউকে দান করলেন, একটা হেফজখানে আপনি 20টা কোরআন দান করলেন, 20 জন ছাত্র সেই কোরআনটা পড়লো, মৃত্যুর পরেও সেই প্রতিদান আপনি পেতে থাকবেন। ওই ছাত্র যতদিন কোরআন
কোরআন পড়বে ততদিন ওই প্রতিদান পেতে থাকবেন। ওই ছাত্র কোরআন পড়ে যতজনকে কোরআন শিক্ষা দেবে ততজনের প্রতিদান আপনি পাবেন। তার ছাত্র কোরআন পড়ে তার ছাত্রকে যতদিন শিখাবে তত ছাত্রের প্রতিদান আপনি পাবেন। এভাবে কিয়ামত পর্যন্ত যত সংখ্যা বাড়বে আপনার প্রতিদানের পার্সেন্টেজ তত বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ কম করবেন না। তাই এর চাইতে বড় পুণ্যের কাজ আর হয় না। একটা সামান্য 500-1000 টাকা দিয়ে আপনি একটা কোরআন কিনে দিলেন, একজনকে সহযোগিতা করলেন, একজনকে সাহায্য করলেন, সেই প্রতিদান আপনি পেতেই থাকবেন। কত যে পাবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তাই একটা কোরআন হোক, একটা দ্বীনের বই হোক, যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, ভালো সাবজেক্টে যারা লেখাপড়া করে, যারা কি বই কিনতে পারছে না, সেই দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য সেই বই কেনার সামর্থ্য নাই, তাকে আপনি সেই বই কিনে দিলেন। সেই বই কেনার পর সেই বই থেকে এমন জ্ঞান অর্জন করলো যেই জ্ঞানকে বলা হয় ইলমুন নাফে। ওই যে আপনার ওই ক্রয়কৃত কিতাব থেকে সে জ্ঞান অর্জন করে সে উপকৃত হলো, সেই উপকার দিয়ে সেই জাতিকে যত উপকার দিবে তার সব প্রতিদান আপনি পাবেন, কারণ আপনি ওই বইটা কিনে দিয়েছিলেন, আপনাকে দিয়ে ওই সূচনাটা হয়েছিল। তাই এইরকম কল্যাণকর কাজে অংশগ্রহণ করা আমাদের দরকার। কারণ আমরা জানি না আমাদের আমল দিয়ে আমরা টিকতে পারবো কিনা, আমরা জানি না আমাদের আমল দিয়ে আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো কিনা। কিন্তু মৃত্যুর পরে যখন আমাদের আমল বন্ধ হয়ে যাবে, যখন আমাদের আমল আর করার সুযোগ থাকবে না, তখন এইরকম আমল যদি আমাদের জারি থাকে, সেই প্রতিদান যদি আমাদের আমল নামায় যুক্ত হয়, তাহলে আমরা আশাবাদী যে এই প্রতিদান আমাদেরকে অবশ্যই কল্যাণকর কাজের দিকে ধাবিত করবে এবং জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তাই এরকম কাজ আমাদেরকে করা দরকার এবং এই কাজগুলো অব্যাহত রাখা আমাদের দরকার। 7 নম্বর যেই কাজটি করলে আমাদের মৃত্যুর পরেও সেই প্রতিদানগুলো জারি থাকে, সেটি হচ্ছে তারবিয়াতুল আবনা, নিজের সন্তানদেরকে সুন্দর শিক্ষা দেওয়া। নিজের সন্তানদেরকে যে ব্যক্তি সুশিক্ষা দিবে এবং উত্তম চরিত্রের যে ব্যক্তি চরিত্রবান করে গড়ে তুলবে এবং দ্বীনের সঠিক জ্ঞান শিক্ষা দিয়ে একজন সন্তানকে যে ব্যক্তি সুসন্তানে পরিণত করবে, সুশিক্ষায় শিক্ষিত করবে, সেই সন্তানের বদৌলতে ওই ব্যক্তি মৃত্যুর পরেও আল্লাহর কাছ থেকে প্রতিদান পেতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইন্না রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, একজন ব্যক্তির মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হবে। যখন এই মর্যাদা সেই ব্যক্তি দেখবে যে আমার মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, ফায়াকুলু, তখন সে ব্যক্তি বলবে, আন্না হাযা, হে আল্লাহ আমার এই মর্যাদা কেন বৃদ্ধি করা হচ্ছে? আমি যে আমল করেছি, আমার যে কাজ, সেই কাজে যে প্রতিদান যে মর্যাদা আমার পাওয়া দরকার তার চাইতেও বেশি মর্যাদা আমি পাচ্ছি। কারণ কি? আমি তো আর কোনো আমল করিনি, আমি তো আর কোনো কাজ করিনি, মৃত্যুর পর আমার আমল তো বন্ধ হয়ে গেছে, এই জান্নাতে আমার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, এর পিছনে কারণটা কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান পৃথিবীতে থেকে তোমার জন্য ইস্তেগফার করেছেন, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, তোমার সন্তানের সেই ইস্তেগফারের বদৌলতে আজকে জান্নাতে তোমার মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে। তাই যে সমস্ত পিতা, যে সমস্ত মাতারা সন্তান জন্ম দিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, সন্তানকে সুন্দরভাবে লালন পালন করতে পেরেছেন, সন্তানকে সুন্দর আদব এবং শিষ্টাচার শিক্ষা দিয়ে দ্বীনের পথে রাখতে পেরেছেন, সেই পিতামাতার জন্য সুখবর, সেই পিতামাতার জন্য সুসংবাদ, তারা মৃত্যুর পরেও সেই সন্তানের মাধ্যমে তারা উপকৃত হবে, সেই সন্তানের আমলের মাধ্যমে সেই পিতামাতাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি পাবে। তাই এই সন্তান আমাদের জন্য নিয়ামত, এই কন্যা সন্তান আমাদের জন্য হাসানা। তাই তাদেরকে লালন পালন করে নিজের জীবনের সেই আমলগুলোকে অবশ্যই সর্বোচ্চ আমলের দিকে নিয়ে যাওয়া, এটা আমাদের অত্যন্ত দায়িত্ব। তাই আমরা চেষ্টা করব, আমাদের প্রত্যেকের ঘরে সন্তান রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু এই সন্তানকে যদি আমরা সঠিকভাবে লালন পালন করতে না পারি, তাহলে এই সন্তানগুলো হবে আমাদের পথের কাঁটা। তাই অবশ্যই আমাদের উচিত প্রত্যেকটা বাবা মাকে সতর্ক থাকতে হবে, এই সন্তান যেন ওয়ালাদুন সালেহ হয়, এই সন্তান যেন সৎ সন্তান হয়, যে আপনার মৃত্যুর পর আপনার সন্তান এই বলে গর্ববোধ করবে যে আমার বাবা আমার জন্য 10টা ফ্ল্যাট রেখে গেছে, আমার বাবা আমার জন্য 10 বিঘা সম্পদ রেখে গেছে, আমার বাবা ব্যাংকে 5 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আমার নামে করে দিয়ে গেছে, আমি খুব গর্বিত, আমার বাবার প্রতি আমি খুব সন্তুষ্ট। অথচ আপনার ছেলে, আপনার সন্তান আপনার জন্য 1 টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করে বলো না এটা বাবার জন্য দিলাম, ওই সন্তান আপনার জন্য পথের কাঁটা, ওই সন্তান আপনার জন্য দুর্ভাগ্যের কারণ, ওই সন্তান আপনার জন্য অবশ্যই আপনার দুর্ভাগ্যের কারণ। কিন্তু আপনি আপনার সন্তান গর্ববোধ করে বলবে যে আমার বাবা এমন একজন বাবা,
আমাকে পোশাক দেয়নি, আমাকে খাইতে দিতে পারেনি, আমাকে কোনো জায়গা জমি দিতে পারেনি, কিন্তু আমাকে এমন একটা এলেম, এমন একটা পথে আমার বাবা পরিচালিত করেছে, যেই পথে আমি পরিচালিত হয়ে আল্লাহকে চিনতে পেরেছি, নবীকে চিনতে পেরেছি, দ্বীন ইসলামকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। আজকে আমি সেই বাবাকে পেয়ে গর্বিত। সেই সন্তান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই পৃথিবীতে থেকে আপনার সন্তান দোয়া করবে, কবরে থেকে আপনি তার প্রতিদান পাবেন। এই পৃথিবীতে থেকে আপনার সন্তান আপনার জন্য দান করবে, কবরে থেকে আপনি সেটা পাবেন। এই পৃথিবীতে থেকে আপনার সন্তান আপনার জন্য বলবে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আপনার মর্যাদা জান্নাতে আল্লাহ বৃদ্ধি করে দিবে। এর চাইতে সৌভাগ্যের ব্যাপার আর হতে পারে না। তাই সন্তানকে সন্তান আল্লাহ সবাইকে দিয়েছে, কারণ সবার জন্য এই সন্তানগুলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা। তাই তোমরা যদি নিজের জীবনকে সুখময় করতে চাও, সন্তানের এই পরীক্ষায় নিজেকে পাশ করাও, জীবনটা সুন্দর হবে। নিজের জীবনটা যদি সুখময় করতে চাও, সম্পদের পরীক্ষায় নিজেকে পাশ করাও, জীবনটা সুন্দর হবে। যদি এই দুই জায়গায় তোমরা থেকে যাও, নিজের জীবনটা দুর্বিষহ হবে, দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। যে ব্যক্তির সন্তান সঠিক পথে চলে না, তার জীবন দুনিয়াতেও দুর্বিষহ, তার জীবন আখিরাতেও দুর্বিষহ। যে ব্যক্তি সম্পদ পেয়ে সম্পদের সঠিক ব্যবহার করে না, তার জীবন দুনিয়াতেও দুর্বিষহ, তার জীবন আখিরাতেও দুর্বিষহ। আল্লাহ বলেছেন সে কথা ঘটবেই ঘটবে, বাস্তব হবেই হবে। তাই সম্পদ পেয়েছেন, শান্তি আপনার ভিতরে নাই। অনেক সম্পদের মালিক, শান্তি আপনার ভিতরে নাই। অনেক সন্তান, আপনার সুখ আপনার ভিতরে নেই। 10টি সন্তানকে লালন পালন করে বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, আপনাকে সে সন্তান বাবা বলে ডাকে না। আপনাকে সে সন্তান বলে না বাবা সকালে খেয়েছো নাকি সন্ধ্যায় খেয়েছো, বাবা তোমার অসুস্থতার কি খবর। আপনার শাস্তি দুনিয়াতেই শুরু হয়েছে। আপনি ধারণা করে নেন আল্লাহর কাছে আপনার কত শাস্তি অপেক্ষা করছে। তাই সাবধান, সন্তান পেয়েছেন শুকরিয়া আদায় করেন, মেয়ে পেয়েছেন শুকরিয়া আদায় করেন, মেয়েকে লালন পালন করে দুনিয়াতে জান্নাত কামাই করেন, সন্তানকে লালন পালন করে সৌভাগ্যময় পিতা হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। ওই সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার জানাজার পড়াবে, জানাজার সালাতে ওই সন্তান আপনাকে বলবে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর আযাবিন নার। এই সন্তানের আন্তরিকতা দিয়ে, এই সন্তানের বুক থেকে, অন্তর থেকে, এই সন্তানের মুখ থেকে এরকম উচ্চারিত দোয়ার সৌভাগ্য যে পিতা অর্জন করবে, সেই হচ্ছে সৌভাগ্যবান পিতা। তাই আমাদের উচিত এমন সন্তান পৃথিবীতে রেখে যাওয়া, এমন ওয়ারিস এই পৃথিবীতে রেখে যাওয়া, যেই ওয়ারিসরা আমার মৃত্যুর পর উপকারে আসবে। এরকম চেষ্টা প্রচেষ্টা আমাদের সকলেই করতে হবে। তাই উদাত্ত আহ্বান জানাই, পৃথিবীর জীবনটাকে চিরস্থায়ী মনে করিয়েন না। এই পৃথিবীর জীবনটাকে চিরস্থায়ী মনে করার কোনো সুযোগ নাই। এই পৃথিবী যেন আপনাকে ধোকাই না ফেলে, এই পৃথিবীতে যখন আপনাকে যেন এই শয়তান যেন আপনাকে ধোকাই না ফেলে। মনে রাখবেন আজকে আপনার মৃত্যু হতে পারে, এখনই মৃত্যু হোক। যা কাজ আপনার হচ্ছিল সব কাজ থেকে আপনি আপনার অধিকার হারাবেন। আপনার নাম মুছে যাবে, সমস্ত কাজ থেকে মুছে দেওয়া হবে। যে বাবা এই কাজটি করেছিল, এখন বাবার নামটা মুছে দাও, আমি বাবার মালিক, আমার নামটা সেখানে বসে দাও। আজ থেকে আমার নামে এই কাজ চলবে, আজ থেকে আমার নামে এই বিল্ডিং চলবে, আজ থেকে আমার নামে এই কোম্পানি চলবে, আজ থেকে আমার নামে এই গার্মেন্টস চলবে, সব কিছু আজ থেকে আমার নামে চলবে। এর প্রতিষ্ঠাতা ছিল আমার বাবা, সেটা সাবেক বাবা, সাবেক হয়ে গেছে, অতীত হয়ে গেছে, অতীত। আজকে আমি রানিং মালিক, এখন থেকে আমিই মালিক, আমার নামে সব কিছু চলবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই পৃথিবীর বাস্তবতা। তাই একটু আগেই যেই ক্ষমতা নিয়ে আপনি অন্যায় অনাচার করতে আপনি দ্বিধাবোধ করেননি, একটু পরেই সেই ক্ষমতা থেকে আপনি নিশ্চিহ্ন হয়ে গেছেন, আপনার নাম উঠে গেছে, এই পৃথিবী থেকে আপনার নাম হারিয়ে গেছে। তাই এই ক্ষণস্থায়ী পৃথিবীকে পুঁজি করে আখিরাতকে হারানোর কোনো মানেই হয় না। তাই আসুন এমন কাজ করে যাওয়া উচিত, যেই কাজ করে গেলে মৃত্যুর পরে সেই কাজের প্রতিদান আমরা পাবো। আরও যেই কাজগুলো করলে আমরা প্রতিদান পাবো সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া। আল্লাহর রাস্তায় যারা বর্ডার পাহারা দেয়, আল্লাহর রাস্তায় যারা দ্বীন ইসলামী সেই ভূখণ্ডকে যারা পাহারা দেয়, তাদের সেই পাহারার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরেও জারি রাখে। যেই ব্যক্তিরা পথিকদের জন্য বাড়ি তৈরি করে দেয়, যে ব্যক্তিরা মুসাফির ব্যক্তিদের জন্য বাড়ি তৈরি করে দেয়, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তার প্রতিদান রাখেন। যেই ব্যক্তিরা সাদাকাতুন জারিয়া, প্রবাহমান সাদাকাতুল জারিয়া করে রাখে, সেই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর পরে তাকে প্রতিদান দিয়ে থাকেন। একাধিক হাদিস রয়েছে, সর্বশেষ হাদিস বলে বক্তব্য শেষ করছি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়,
তিনটি আমল তার জারি থাকে। তার মধ্যে একটি হচ্ছে মিন সাদাকাতিন জারিয়া, প্রবাহমান সাদাকা। প্রবাহমান সাদাকার ভিতরে ইলমুন নাফে, প্রবাহমান সাদাকার ভিতরে কূপ খনন করা, প্রবাহমান সাদাকার ভিতরে নদী খনন করা, প্রবাহমান সাদাকার ভিতরে মসজিদ তৈরি করা, প্রবাহমান সাদাকার ভিতরে মাদ্রাসা তৈরি করা, প্রবাহমান সাদাকার মধ্যে কোনো মানুষকে কোরআন কিনে দেওয়া, প্রবাহমান সাদাকার মধ্যে কোনো ছাত্রকে দিয়ে ইসলাম শিক্ষার জন্য তার পিছনে ব্যয় করা, প্রবাহমান সাদাকার মধ্যে এই সমস্ত কিছু প্রবাহমান সাদাকার ভিতরে শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার আর কোনো আমল কাজ দিবে না। সে যে আমল নিয়ে কবরে গিয়েছে তার উপরে হিসাব গ্রহণ করবে। তিনটি আমল তার উপকারে আসবে, তার মধ্যে একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া। সেটা যতদিন প্রবাহ থাকবে ততদিন সে ব্যক্তি কবরে অবস্থায় থেকে পরিত্রাণ পাবে। যে ব্যক্তি এই ফ্যান কিনে দিয়েছে, এই ফ্যান যে ব্যক্তি ক্রয় করে দিয়েছে, যতদিন এই ফ্যান এই মসজিদে ঘুরতে থাকবে, এই ফ্যান থেকে যত ব্যক্তিরা বাতাস খেয়ে যে ব্যক্তিরা তাদের সেই গরমকে ঠেকাবে, সেই গরম থেকে আরাম নিবে, সেই বাতাস খেয়ে যে ব্যক্তিরা আরাম নিবে, প্রশান্তি নিবে, ওই ব্যক্তি ততদিন পর্যন্ত কবর থেকে নাকি পাবেই পাবে। এটাই হচ্ছে সাদাকাতুন জারিয়া। এই মসজিদ যারা তৈরি করেছে, এই মসজিদের ফান্ডে যাদের টাকা রয়েছে, 1 টাকা হোক 5 টাকা হোক, যে ব্যক্তি অংশগ্রহণ করেছে, আধা টাকা হোক 8 আনা হোক, যে পয়সা দিয়ে যে ব্যক্তি অংশগ্রহণ করেছে, বুদ্ধি দিয়ে হোক শ্রম দিয়ে হোক, এই মসজিদের যখন প্রাচীর হয় যে ব্যক্তিরা পানি ঢেলে দিয়েছে, এই মসজিদের যখন প্রাচীর হয় যারা বসে থেকে মিস্ত্রিদেরকে ডিরেকশন দিয়েছে, এই মসজিদ পার পাশে যারা যত শ্রম দিয়েছে, যতদিন এই মসজিদ থাকবে, এই মসজিদে যতদিন আল্লাহর দাসত্ব চলবে, যতদিন এই মসজিদ থেকে দিনের সঠিক কথা প্রচার এবং প্রসার হবে, সমস্ত কিছুর নেকির বেনিফিট ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তির এই মসজিদ পারপাস খরচ করেছে। এটাকে বলা হয় সাদাকাতুন জারিয়া। আপনি মারা গিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অথচ আপনি এই প্রতিদান পেয়ে যাচ্ছেন। এটাকে বলা হয় সাদাকাতুন জারিয়া। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যে ইলম মৃত্যুর পরেও উপকার দেয়। অর্থাৎ এমন ইলম পৃথিবীতে আপনি শিক্ষা দিয়েছেন যে ইলম আজ পর্যন্ত কি আছে, জীবিত অবস্থায় আছে এবং তার উপকার হচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বছর পূর্বে মৃত্যুবরণ করেছে, আজকেও যেন আমরা জানি ইমাম বুখারী আমাদের মাঝে জীবিত আছে। ইমাম বিন বাজ, শেখ বিন উসাইমিন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম সহ আমাদের সালফে সালেহিন, আমাদের সালাফি যত আলেম, আমাদের সালাফি যত ওলামা শায়েখ রয়েছেন, সাহাবী থেকে শুরু করে আজ পর্যন্ত বিগত সাল পর্যন্ত যত শায়েখ মাশায়েখ চলে গিয়েছেন, তারা ইলমুন নাফে, তারা উপকারী জ্ঞান এই পৃথিবীতে রেখে গিয়েছেন। শেখ বিন বাজ আজকে নাই, কিন্তু শেখ বিন বাজকে নিয়ে যত গবেষণা করা হয়, অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এত গবেষণা করা হয় না। সৌদি আরবের একমাত্র শেখ বলে যাকেই চেনা হয় সেই হচ্ছে ইমাম বিন বাজ। সৌদি আরবের যদি কোনো বলা হয় সামাহাতুল শেখ, মানিল্লাযী সামাহাতুল শেখ, এক বাক্যে সবাই এক নাম উচ্চারণ করবে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এমন প্রভাব বিস্তার করেছিলেন একজন অন্ধ ব্যক্তি, সেই ইলমুন নাফে আজ পর্যন্ত তাকে জীবিত রেখেছে, কিয়ামত পর্যন্ত তাকে জীবিত রাখবে। যতদিন এই পৃথিবীতে ইসলাম থাকবে ততদিন শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন, শেখ নাসিরুদ্দিন আলবানী, শেখ বুখারী, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ সমস্ত আমাদের সালাফগণ ততদিন জীবিত থাকবে। এটাকে বলা হয় ইলমুন নাফে, এটাকে বলা হয় উপকারী জ্ঞান। তারা কবরে আছে কিন্তু প্রতিদান তারা আজকেও পাচ্ছে। প্রত্যেক দিন সকালে বাংলাদেশে কত হাজার মাদ্রাসা রয়েছে, প্রত্যেক দিন সকালে সহিহুল বুখারীতে বলা হয় ক্বাল আল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, প্রত্যেক দিন সকালে ইমাম বুখারীর নাম উচ্চারণ করে হাজার হাজার ছাত্ররা, প্রত্যেক দিন সকালে ইমাম মুসলিমের নাম উচ্চারণ করে হাজার হাজার ছাত্ররা। প্রত্যেকটা ছাত্রদের বেনিফিট পাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা ছাত্রদের বেনিফিট পাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, প্রত্যেকটা ছাত্রদের বেনিফিট পাবে আমাদের শায়েখ, আমাদের মাশায়েখগণ। এটাকে বলা হয় ইলমুন নাফে। আজকে আমরা কি করছি? আমাদের মৃত্যুর পরকে আমাদেরকে স্মরণ করা হবে, আমাদের মৃত্যুর পরকে আমাদেরকে এভাবে উপস্থাপন করা হবে, আমাদের মৃত্যুর পরকে আমাদেরকে এইভাবে পড়া হবে, আমাদেরকে এইভাবে পাঠদান করা হবে। এইরকম জীবন তৈরি করে যেতে হবে। এটা হচ্ছে জীবনের দুনিয়ার বাস্তব জীবন, এটা হচ্ছে দুনিয়ার সুখময় জীবন। তাই আসুন, মানুষ যখন মারা যায় তিনটি আমল ছাড়া সব কিছুই মানুষের হারিয়ে যায়। একটি হচ্ছে সাদাকাতুন জারিয়া, একটি হচ্ছে ওই আমল যেই ইলম সে এমন কাউকে শিক্ষা দিয়ে গেছে যে ইলমের প্রভাবে একজন মানুষ দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে পারছে, উপকারী জ্ঞান। 3 নম্বর হচ্ছে ওয়ালাদিন সালেহ, ওই নেক সন্তান, যেই নেক সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। এই 3টি জিনিস ছাড়া ওই ব্যক্তির আর কোনো উপকারে আসবে না। তাই আজ থেকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত। আসুন, এই দুনিয়ার স্বার্থপরতা নয়, এই দুনিয়ার জন্য নয়, নিজের জন্য কিছু করি, আখিরাতের জন্য কিছু করি। মারা যাওয়ার পরে এই স্ত্রী আমাকে ভুলে যাবে, মারা যাওয়ার পরে এই সন্তান আমাকে ভুলে যাবে, মারা যাওয়ার পরে এই আত্মীয় স্বজন আমাকে ভুলে যাবে, যার পক্ষে আজকে আমি লড়াই করছি সে আমাকে ভুলে যাবে, যার পক্ষে আমি আজকে জোর গলায় কথা বলছি সে আমাকে ভুলে যাবে, সবাই ভুলে যাবে। থাকবে শুধু আমার আমল,
থাকবে শুধু আমার সাদকাতুন জারিয়া, থাকবে শুধু আমার ইলমুন নাফে, থাকবে শুধু আমার ওই সন্তান যেই সন্তান আমার মৃত্যুর পর আল্লাহর কাছে ক্রন্দন করে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। থাকবে শুধু ওই সন্তান যেই সন্তান আমার মৃত্যুর পর বলবে আমার বাবার জন্য আমি মসজিদ করে দিলাম, আমার বাবার জন্য আমি মাদ্রাসা করে দিলাম, আমার বাবার জন্য এই জায়গা আমি মসজিদের জন্য দান করে দিলাম, আমার বাবার জন্য আমি এই মসজিদের মাদ্রাসার জন্য এই জায়গা দান করে দিলাম। থাকবে শুধু ওই সন্তানের আমল, থাকবে শুধু ওই সন্তানের কাজ। তাই এমন সন্তান পৃথিবীতে রেখে যান, এমন আমল পৃথিবীতে রেখে যান, এমন সাদাকাতুন জারিয়া পৃথিবীতে রেখে যান। অবশ্যই অবশ্যই এই কাজ আপনাকে উপকার করবেই করবে। তাই মানুষ হিসাবে আমরা দুর্বল, মানুষ হিসাবে আমলে আমরা কম করি, মানুষ হিসাবে আমরা পাপ বেশি করি, মানুষ হিসাবে আমরা আল্লাহর নাফরমানি বেশি করি, মানুষ হিসাবে এটা আমরা বিশ্বাস করি। এই পৃথিবী থেকে আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে, আল্লাহর সামনে একদিন উপস্থিত হতে হবে। আল্লাহ সেই দিন আমাদের হিসাব গ্রহণ করবেন। আল্লাহ যদি আমাদেরকে বলেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো, তাহলে সেই কিতাব পড়ার ক্ষমতা আমার থাকবে না। সেই দিন আমি নিজেই স্বীকার করবো আল্লাহ এই কিতাবে যা কিছু করেছি সব কিছু লিপিবদ্ধ করেছো, আল্লাহ তুমি যে ফাইসালা দিবে সেটাই আমি আজকে মেনে নেব। তাই সাবধান, সেই দিন যেই দিন কেউ উপকারে আসবে না সেই দিনের চিন্তা করেন, এই ক্ষণস্থায়ী পৃথিবীর চিন্তা করিয়েন না। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে রুজু করেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ একমাত্র অভিভাবক, আল্লাহ একমাত্র সাহায্যকারী, আল্লাহ একমাত্র আপনার আমার আমল, আপনার আমার আমল আপন। আল্লাহ আপনাকে ভুলে যাবে না, পৃথিবীর সবাই আপনাকে ভুলে যাবে, কেউ আপনাকে সাহায্য করবে না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাই আল্লাহর কাজ করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, মাদ্রাসা করেন, মসজিদ করেন, এই সাদাকাতুন জারিয়া রেখে যান। আপনি মারা গিয়েছেন আজ থেকে 50 বছর আগে, কিন্তু আপনার নাম আজ পর্যন্ত আছে, কারণ আপনি এমন একটা কাজের ব্যবস্থা করে গিয়েছেন, সেই কাজে আপনার নাম উচ্চারণ করতেই হবে। তাই এরকম সাদাকাতুন জারিয়া করে যান। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে, এই মসজিদের প্রতিষ্ঠাতে একজন ভাই মারা গেছে, আমি নামটা শুনেছি, অনেক ভাইয়ের আব্বা মারা গেছে, আর অনেকেই মারা গিয়েছে, তাদের নাম এখন উচ্চারণ হচ্ছে। আমি এসে তাকে দেখিনি, তার নাম আমি শুনেছি। ওই মানুষটা মসজিদের জন্য অনেক কিছু করেছিল। এটাই সাদাকাতুন জারিয়া। আজকে যারা উপস্থিত আমরা আছি, একদিন আমরা মারা যাব, আমাদের প্রজন্মগুলো এইভাবে উচ্চারণ করবে তারা একদিন ছিল। আমি একদিন এখানে কথা বলেছিলাম, আমার ছেলে বলবে আমি একদিন এখানকার খতিব ছিলাম, আমি একদিন এখানে খুতবা দিয়েছিলাম, আমার ছেলে বলবে। এটাই সাদাকাতুন জারিয়া। একদিন বলবে আপনি এই মসজিদের জন্য অনেক লড়াই করেছিলেন, আপনার ছেলে বলবে আপনি একদিন এটা করেছিলেন। এটাই সাদাকাতুন জারিয়া। এমন একটা কাজ করে যান ভাই, যেটা আপনার মৃত্যুর পরে উপকার দিবে। এমন একটা কাজ করে যান যেটা আপনার মৃত্যুর পর শর্তহীনভাবে আপনার উপকার দিবে। এমন একটা কাজ এই পৃথিবীতে করে যান। মৃত্যুর সময় কখন আসবে কেউ জানি না। আপনি বলছেন যে কালকে করবো, আজকেই মারা গিয়েছেন, করার সময় থাকলো না। আজ থেকেই করেন, এখন থেকেই করেন, শুরু করেন, নিয়ত করেন, বাস্তবায়ন করা শুরু করেন। আল্লাহ উত্তম ব্যবস্থাপনাকারী, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ সব কাজ সহজ করে দিবে। হিংসা নয়, বিদ্বেষ নয়, মুসলিম ভাই ভাই দিনের কাজে সবাই এক উদার মনে আমরা সহযোগিতা করব। আল্লাহর দ্বীনকে অমুসলিমদের সামনে আমরা প্রকাশ করার জন্য সকল মুসলিম ভাই যেন আমরা একই সুতায় গাঁথা, সব কিছু আমরা একসাথেই করব। এখানেই যদি আমরা দ্বন্দ্ব করি, কলহ করি, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হবেন, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। আসেন আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের কাজে আমরা বাধা না হয়ে আমরা সহনশীল হই, সহযোগিতা করি। আল্লাহ তোমার দ্বারে আমরা দোয়া কামনা করি, আল্লাহ তোমার এই পথের এই সুন্দর কাজগুলো তুমি সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সেই নিয়াতকে খালেস নিয়াতে তুমি সমস্ত কাজগুলো বাস্তবায়ন করা তৌফিক দান করো। আল্লাহ এই ক্ষণস্থায়ী পৃথিবীর পিছনে না পড়ে থেকে আল্লাহ চিরস্থায়ী সেই জান্নাতকে পাওয়ার জন্য আল্লাহ তুমি যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো করার তুমি তৌফিক দান করো। এই পৃথিবী থেকে যেন বিদায় নেওয়ার আগে আমি এই সাদাকাতুন জারিয়া, ইলমুন নাফে, ওলাদুন সালেহ যাতে আমি রেখে যেতে পারি, আল্লাহ মৃত্যুর পর যাতে আমি তাদের মাধ্যমে উপকার পাই, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের সমস্ত মুসলিম ভাই এবং বোনদেরকে তাওহীদের উপর অটল রেখে তুমি মৃত্যুবরণ করার তৌফিক দান করো। মৃত্যুর পূর্ব মুহূর্তে যেন আমরা সঠিক ঈমানের উপর, তাওহীদের উপর থেকে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। মৃত্যুর পূর্ব মুহূর্তে কালিমাতুত তাওহীদ উচ্চারণ করে যাতে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।